প্রিয় পিঙ্কি, পত্রের শুরুতেই তোমার উম্মা এই দিচ্ছেন এটা এগুলো জিনিসপত্র পড়েন কিসের জন্য আপনি? এই আপনি কি দিলেন আমি করবো না সেটা? সেটা পড়ে কি ধরেন? এটা ধরেন। আচ্ছা উম্মা টুম্মা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। এই ভাই এমন সার্টিফিকেট দিলেন তো এত ফুটো কি জন্য? দেখি এই দেখেন ফুটো ফুটি। হাতে নিতে নিতে ফুটা করে ফেলাইছেন। আরে ভাই আমি কখন ফুটা করলাম? ফুটা তো করাই ছিল। এই তুই করছিস না? না স্যার আপনি। কে করলো? আরে বাবা ফুটা করাই ছিল, ফুটা কেন ও করলেন? ওই সাঙ্গের উপরে রাখছিলাম তো ইন্দুরে কাটছে স্যার। কি এই সার্টিফিকেট আপনি সাঙ্গের উপর রাখছিলেন? জি স্যার, ওইটাই সবচেয়ে উঁচু জায়গা আমাকে বাড়িতে। কি অবস্থা রে বাবা, একটা সার্টিফিকেটের কোনো মূল্যই নাই আপনার কাছে। আচ্ছা বাদ দেন, এই নামের এই জায়গায় এত কাটাকাটি করছেন যে নামই বোঝা যায় না। আপনার নাম কি দেখেন তো? এত কাটাকাটি কখন করলেন? এই মিয়া, আমি কখন কাটাকাটি করলাম? না না, আমি এত কাটাকাটি করিনি, বিশ্বাস করেন। বাবা আপনি করছেন, কিন্তু নাম এত কাটাকাটি, নাম তো বোঝা যায় না। নাম কি বলেন? নাম বলেন, নাম বলেন। আরে কাটাকাটি হলে আমি কেমনে বুঝবো? আরে বাবা কাটাকাটি করছেন, নাম বলেন, আপনি নাম বলেন না। ওরে বাবা রে, সেটাই বলতেছি, কি কাটাকাটি করে আমি তো বুঝতেছি না। আরে মিয়া আপনার নাম কোন ও, মিয়া? আমার না, তা আপনার নাম না তো কি, কার নাম? আমি বলছি কি কাটাকাটি করছেন সেটা বুঝতে। আরে বাবা এই জায়গার নাম কাটাকাটি দেখেই তো আমি বুঝতেছি না যে নামটা কি। ওকে, আমার নাম স্যার কোনটা কুমার, আসলটা না নকলটা? এই যে শুরু করলেন আবার, নামের আবার আসল নকল আছে ভাই? আছে স্যার, আছে। আরে ভাই আসল নামই বলেন। আসলটা স্যার কোনটা কমবো? আব্বা আম্মা যেটা ডাকে, বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন যেটা ডাকে স্যার। আচ্ছা মস্কারা শুরু করলেন আপনি। এই ভাই নাম কি এত, এক একজন কি এক এক নামে ডাকে? ডাকে ডাকে। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, বন্ধু বান্ধব যে নামে ডাকে সেটাই বলে। বন্ধু বান্ধব তোর আব্বা কুদ্দুস বাতেন আর ভজা চারজনে চারজন নামে ডাকে, কোনটা কমবো স্যার? ওমা, আচ্ছা রে ভাই ফজা যে নামে ডাকে সেটাই বলেন। ও ভজা, ভজা তো স্যার শনি থেকে শুক্রবার পর্যন্ত 7টা থেকে 7টা নামে ডাকে, কোনটা কমবো? হ্যাঁ কি একটা অবস্থা, 7 দিনে 7টা নামে ডাকে। তাহলে আপনি শুক্রবারে ভালো দিন। হ্যাঁ, পবিত্র দিন। হ্যাঁ পবিত্র দিন, এই শুক্রবারে যে নামে ডাকে সেটাই বলে। এই যে অবস্থা, ভজা তো স্যার শুক্রবারে সকালে দুপুরে রাত্রে এক এক সময় এক একটা ডাকে, কোনটা কমবো? কি অবস্থা রে ভাই। আচ্ছা আপনি ওই সকালে যে নামে ডাকে, সকাল মানে ভালো, এই সকালে যে নামে ডাকে এটাই বলে। আপনার কি খবর? এতই বান্ধরে তাদিলটা সকাল সকাল আইসা, সকাল 7টা 8টা না 9টা কো স্যার? এই না, বন্ধ করেন, আপনার নাম কত দরকার নিয়ে। না স্যার, কি করেন এতগুলো লোকের মধ্যে নাম কত কখন ধরে? ইয়ার কি করতেছেন? আমার নাম আপনি এত কখন নাম? এই এত সাটেন গামিয়া। এই না, চুপ করেন। স্যার কিছু দেবো নাকি? তারা আপনার নাম কত? কইতেছি। আমার নাম স্যার মোত্তালেব। ছোটবেলায় মধ্যে মধ্যে ল্যাব বাসে তো, তাই বাবা শখ করে মোত্তালেব রাখছে। আস্তাগফিরুল্লাহ, আপনার নাম যে মোত্তালেব কেন হয়েছে এটা আমি জিজ্ঞেস করছি। দেখেন স্যার, কান টানলে তো মা আইবো। কি অবস্থা, এতগুলো লোকের মধ্যে কান টানলেন আপনি? আচ্ছা দাদু, না, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। আপনার কাছে প্র্যাকটিক্যাল দেখাতে বলছেন? কে কইছে? চুপ থাকেন। ওকে, আপনাকে এবার ওই বাসার ঠিকানাও তো কাটাকাটি। আপনার বাসা ওখানেও কাটে ফেলাইছেন, তাহলে আমি যাবো কেমনে বাসায়? একটা অবস্থা রে ভাই, আপনার বাসার ঠিকানা তো কাটাকাটি করছেন, ঠিক মতো বোঝা যায় না। এত কাটলে আমি যাবো কেমনে? আমি হেঁটেই তো যেতে পারবো না স্যার, কাটতেন রাস্তা সব। এই এত কথা কন কি জন্য? আপনার বাসা কোথায় বলেন? ও, আমার বাসা স্যার ওই থানার সামনেই। থানা সামনে? তো থানা কোন জায়গায়? থানা চেন না তো স্যার, ওইটা হচ্ছে আমার বাড়ির সামনেই। আরে বাবা তাহলে আপনার বাসা কোথায়? ওই যে থানার সামনেই। তাহলে থানা কোথায়? ওই বাড়ির সামনেই। এই মেয়ে থানার বাসা একসাথে কোন জায়গায়? ওই দিকে মুখোমুখি অবস্থা। কি অবস্থা রে বাবা? আচ্ছা থাক ভাই, আপনার বাড়ির ঠিকানা আমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি যে রাস্তাতে আসার সময় আসলেন, এই রাস্তাটা হাসপাতালের দিকে গেছেন? না স্যার, এই রাস্তা হ্যাঁ এই রাস্তা হাসপাতালে গেছেন না, সোজা আপনার পাগলাগার ঘুষে লেগেছে স্যার। কি কন? জি। কি প্রশ্ন আছে বাদ দেন, আপনার এবার একটু অরিজিনাল কিছু প্রশ্ন করি। ও, বলেন তো চশমখোর কাকে বলে? চশমখোর কাকে বলে? এটা হচ্ছে আপনি বায়োলজির প্রশ্ন করছেন। কি? ওগুলো সব আপনি বুঝবেন না, বায়োলজি পড়ছেন কখনো? হ্যাঁ চশমখোর হচ্ছে স্যার, যে চশমা খায় তাকেই চশমখোর বলে। এই মেয়ে এটা কোনো কথা হইলো? আপনাকে লজিক বুঝাই দিতেছে স্যার। আচ্ছা স্যার, যে গাঁজা খায় তার কি কয়? না দেখো, মদ খাইলে? মদ খোর। হিরোইন খাইলে? হিরোইন খোর। আর যে হালায় চশমা খাবে তার কি কমু? চশ। হ্যাঁ, আপনি তো কে হালাইছেন, আমার কোনো দরকার আছে? না মানে কেমন যেন উত্তরটা হলো আর কি। হ্যাঁ, হয় হয় হয়, পড়াশোনা করলে হয়, লেখাপড়া তো করেননি কি? এই মেয়ে বেশি কথা না, চুপ থাকেন। বলেন তো আমদানি কাকে বলে? আমদানি?
আরে ভাই আমদানি রপ্তানি আমদানি আছে না? হ্যাঁ হ্যাঁ, একদম সিজনাল প্রশ্ন করেছেন আপনি। মানে ওই আম কেটে কেটে যে দানিতে রাখেন সেটাই আমদানি। এই ভাই আপনি উত্তরটা বুঝে দেন ভাই। বুঝাই দিতেছে স্যার। আচ্ছা লবণ যে খান ভাত খাওয়ার সময় এইটা যে যে দানিতে রাখেন সেটা কি কন? কেন লবণদানি? হ্যাঁ, ফুল কাইতে যার ভিতরে রাখেন সেটা ফুলদানি। কলম যার ভিতরে রাখেন সেটা কলম দানি না? হ্যাঁ কলমদানি। আর আম খাবেন যে দানিতে রাখবেন এই দানি কি ঢসকা খাইবেন? না সেটা তো তাহলে আমদানি। হ্যাঁ স্যার, বুঝে গেছি। এইভাবে ক্লাস নেবো আপনার নিয়মিত। না 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 দরকার নেই ভাই, এত বাদ দেন। আপনি এই চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? কি কোন স্যার, সিনেমা তো একের পর এক রিলিজ দিয়েই যাচ্ছে, কেউ দেখে না। হ্যাঁ জি। আচ্ছা বলেন চলচ্চিত্র কাকে বলে একটু বলেন তো দেখি। আপনাকে আমি বুঝাই দিচ্ছি, চলচ্চিত্র হচ্ছে স্যার নায়ক এবং নায়িকা হ্যাঁ। দুইজনে হাত ধরিয়া, হয় না, জানেন। প্র্যাকটিক্যালি বুঝাই দিই, দুইজনে হাত ধরিয়া ওমা। বৃষ্টির মধ্যে ভিজিতে ভিজিতে চলিতে চলিতে ইয়া পড়িয়া যাওয়া, এই চলচ্চিত্র বলে স্যার। কি রে ভাই, এই তাই বলে আপনি আমাকে এভাবে ফেলে দিলেন? তাছাড়া বুঝবেন না তো। কি অবস্থা, এইরকম হলে তো মুশকিল রে ভাই। আপনি চলচ্চিত্র কিছু বোঝা, তো অর্থনীতি কাকে বলে? বলে তো অর্থনীতি। অর্থনীতি না স্যার, হ্যাঁ, অর্থনীতি। ফিজিক্সের প্রশ্ন একদম। কি? ফিজিক্সের ও বুঝবেন না, আপনি পড়াশোনা করলে তো বুঝবেন। কুখ্যাত ছাত্র। এখন আপনার বুঝাই দিচ্ছে অর্থনীতি না হ্যাঁ স্যার, হ্যাঁ, অর্থনীতি। যে নীতি অবলম্বন করিয়া হ্যাঁ। অন্যের পকেট হইতে এই, এই। নিজের পকেটে অর্থ আনয়ন করা হয়, এই নীতিকে স্যার অর্থনীতি বলে। স্যার ঠিক আছে না? এই তুই চুপ থাক, এটা কেমনি ঠিক হয়? সাগরে বুঝে গেছে আর আপনি বোঝেন নাই। এটা ছাগল, বুঝবি তো। ঠিক আছে, আপনারও ছাগল হওয়া উচিত বোঝার জন্য। চুপ করেন, আপনি বেশি কথা কন। ও, ইন্টারভিউ দিতে আসেন, ভদ্র হয়ে থাকেন। আচ্ছা স্যার, আবার প্রশ্ন আর দু একটা করলে করেন আপনার। আপনাকে এবার একটা ইংরেজি ধরি, আপনি বাংলা বলবেন, উল্টা কথা বলবেন না। আচ্ছা বলেন সামথিং ইজ বেটার দেন নাথিং, এর সহজ সরল বাংলা কি হবে? উল্টা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং এর সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে স্যার শামসুদ্দিন হলো তার বেটার নাতি। কি? বোঝেন নাই? একদম উল্টা পাল্টা করি নাই স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, সামথিং ইজ বেটার দেন নাথিং, শামসুদ্দিন হলো তার বেটার নাতি। হ্যাঁ জি, কি রে ভাই, আপনি তো একদম ইংরেজি সাহিত্যের অবস্থা খারাপ করে ফেলবেন। আপনাদের তো আমি সিডর ঘটাবো। না না থাক ভাই, আপনাকে এবার একটা বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। ও হ্যাঁ, বলেন বলেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি হবে? রোগী মারা গেছে, আপনি শিওর? শিওর বলি স্যার, কি প্রশ্ন করছেন? আরে বাবা, এ বাবা দাঁড়া, মনে করেন আমি শিওর। হ্যাঁ, আপনি যদি শিওর হয়ে থাকেন, আপনি একটা স্যার মানুষ, শিওর হয়ে থাকলে স্যার আমি এইটার আরবি আগে বলতে চাই। আপনি আরবি পারেন? জি স্যার, আরবি অঙ্ক সব ভাষাই জানি আমি। আচ্ছা বলেন বলেন। রোগী যে মারা গেছে এটা যদি আপনি শিওর হয়ে থাকেন, এটার আরবি হচ্ছে স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, জি। আর ইংরেজি কি? আই এম সরি। এই, এই, এত বড় একটা বাংলার ইংরেজি ফেলে আই এম সরি। এইটা যদি বুঝতেন তাহলে কি জিজ্ঞেস করতেন? আমি আপনারা কইলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আপনি ইংরেজি করলেন আই এম সরি। এটা হলো? আপনাকে বুঝাই দিচ্ছি, বাংলা সিনেমা দেখেন না? বাংলা সিনেমার শেষে কি হয়, ওই যে চট্টগ্রাম অথবা মনে করেন বান্দরবানের পাহাড়ের কানিতে যেয়ে একদম নায়িকার বাবা নায়কের বাবার মধ্যে গোলাগুলি চলতেছে। না, গোলাগুলি চলতেছে, তুই সর, গুলি লাগবে। এই যে গোলাগুলি চলতেছে, নায়িকার বাবা কি মানে নায়কের বাবা কি হয়? আহমেদ শরীফ আইসা রাজনীতি বানিয়ে দিল, কাজ করতে লাগলো। ও আপনি মরবেন। না না, আপনি বলবেন। এরপরে মনে করেন সালমান শাহকে বাপরে এরকম করে গলা ধরে নিয়ে গেলো, কেন? কেন? কারণ ওইখানে অ্যাম্বুলেন্স যায় না। এরপরে টাইম সেন্টার নিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকায়া এরপর অপারেশন থিয়েটারের মধ্যে নেওয়ার পরে অপারেশন থিয়েটারে একটা আলো জ্বলে, এই যে জ্বলে নেবে, জ্বলে নেবে, আলো জ্বলতেছে। এরপর সামনে দিয়ে পায়চারি করতেছে সালমান শাহ, কি হয় আব্বা মরে না বাসে। এরপর খাস করে অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। এরপর ডাক্তার এসে করলো সালমান শাহকে, এরপর করলো আমি তোর বাপ মরছে, অর্থাৎ আই এম সরি, মরে গেছে। ও এটাই, ওই ডাক্তার আসার আগে রোগী মারা গেলে আই এম সরি। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনাকে আসলে প্রশ্ন করা মনে ভুল হচ্ছে, বাদ দেন। আপনার পছন্দের বিষয় একটু জিজ্ঞেস করতে চাই। এই যে এখানে অনেক মেহমান আছে, সামনে অনেক দর্শক আছে, ওপরে নিচে, এই সবারই পছন্দের লেখকের বই আছে। অনেক লেখকের বই আমাদের পছন্দ। আপনার সবচেয়ে প্রিয় বই কোনটা? আমার আব্বার ব্যাংকের চেক বই। কি? ওই বইয়ের প্রতিটা পৃষ্ঠা পড়তে আমার ভালো লাগে। থাক, আপনাকে আসলে প্রশ্ন করায় বিব্রত হয়ে যাচ্ছে। আপনাকে আমি একটু বিপরীত শব্দ ধরবো, আপনি ঠিক ঠিক তাই বলবেন। ওকে। হাসি, খাসি, খুশি, মহা খুশি, মহা উৎসব, মহা সমারোহ, সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা